আমাদের আহ, আজকে যে ক্লাসটা সেই ক্লাসটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে করি, এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন হুবহু আমরা ইয়ার কোয়েশ্চেনে পাইছি, এটা দেখে বুঝতে পারবো। কিন্তু আজকের ক্লাসে তুমি যদি একটু আরেকটু মনোযোগ দিয়ে করো, সামনেও কোয়েশ্চেন গুলো পেতে পারো। তো আই হোপ তোমাদেরকে একটু কষ্ট দিব, 1 ঘন্টা 2 ঘন্টা কষ্ট দিব। এই 1-2 ঘন্টা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাস করে ফেলি, তাহলে আলহামদুলিল্লাহ 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 আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। একদম দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়া, লক্ষ্মী ভাইয়ারা আমার। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করিও, মানে একদম খাতা কলম দাও। আমার এখানে কোনো কমেন্ট করার দরকার নেই, তোমার খাতায় তোমার কমেন্ট থাকলে হবে। মানে ব্যাপারটা হলো তোমার খাতায় তোমার কমেন্ট থাকলে হবে, আমার কাছে কোনো কমেন্ট তোমার দরকার নেই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা যদি একটু শুরুর দিকে যাই, একটু একদম শুরুর কোয়েশ্চেন যদি চলে যাই, তাহলে শুরুর কোয়েশ্চেন আমরা কাকে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি আমরা একটু দেখি। একদম শুরুর কোয়েশ্চেনে, ঠিক আছে, শুরুর কোয়েশ্চেনে আমরা কাকে দেখতে পাচ্ছি অথবা কি দেখতে পাচ্ছি সেটা একটু দেখে নিই। একদম এই যে আজকে আমরা পিন পয়েন্ট করব কয়টা, 40+। আমি বলবো 40+ না, এটাকে আমরা 100+ করবো। কেমনে? আমরা একটা কোয়েশ্চেনে ভিন্ন ভিন্ন পড়ালেখাগুলো করবো ইনশাআল্লাহ। তো ভিন্ন ভিন্ন পড়ালেখা যদি করবো, তাহলে এই জায়গা থেকে আমরা একদম ক্লিয়ার করে ফেলবো। শুরুর কোয়েশ্চেনটা একদম মনোযোগ দিয়ে দেখো। একদম প্রথম কোয়েশ্চেনে ভুল কোনটা বলো তো ভাইয়া, কারা কারা বলতে পারবা? কারা কারা বলতে পারবা শুরুর কোয়েশ্চেনে ভুল কোনটা? কারা কারা বলতে পারবা? একদম দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে যে আমাদের শুরুর কোয়েশ্চেনে ভুল কোনটা। ঠিক আছে, শুরুর কোয়েশ্চেনে ভুল কোনটা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। 40+, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে অ্যান্সার দিচ্ছ, কিন্তু অ্যান্সারটা যে তোমরা দাও তাহলে এটা কিন্তু বুঝে বুঝে দেওয়ার ট্রাই করবা। দেখো আমি কিন্তু পড়াইছিলাম, একটু মনে করে দেখো তো, এই যে একটা নাউন, 2টা নাউন, 3টা নাউন, এরকম পড়ালেখা করাইছিলাম না আমরা? পাশাপাশি বসতে পারে, 4টাও হতে পারে, ধরলাম আমি 4টা নাউন ধরলাম, ধরার জন্য বললাম। তাহলে এই যে বি নাম্বারটা অনেকে ভুল বলতেছো ভাইয়া, এরে ভাইয়া বই নাম্বারটা কেন ভুল? তাহলে এখন এরকম যখন নাউন গুলো পাশাপাশি বসে, লাস্টেরটা কার কাজ করে? নাউনের কাজ করে। বাকিগুলা কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এটাকেই বলা হয়, আমরা ক্লাসে করেছিলাম নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা একটু যদি চিন্তা করি, আমরা যতদিন ধরে ইংলিশ শিখি, অ্যাডজেক্টিভের সাথে তো আমরা এস বা ইএস যুক্ত করতে পারি না। পারি আমরা? সম্ভব? আমরা এটা সম্ভব না। মানে অ্যাডজেক্টিভের সাথে আমরা চাইলেও এস বা ইএস করতে পারবো না। তাহলে এখানে আমরা দেখো গোস্ট, স্টোরিজ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ভৌতিক গল্প, গল্প বউ, যাই বলি না কেন, যেটাই হোক না কেন দেখতে পাচ্ছি। তাহলে এই যে পাশাপাশি দুইটা জিনিস বসছে, তাহলে পাশাপাশি যদি দুইটা নাউন বসে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লাস্টেরটা কার মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। কিন্তু 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 এটা কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন ভাই আমারে একটা জিনিস বুঝাও, আমি কি জীবনে কোনোদিন গুড পড়ছি নাকি গুডস পড়ছি? মানে অ্যাডজেক্টিভ হিসেবে গুডস পড়ছি নাকি গুড পড়ছি? সিম্পল ভাষা, তাহলে আমরা কি পড়ছি? গুড পড়ছি। তাহলে গুড যদি পড়ে থাকি, এখানে অবশ্যই অবশ্যই এই জায়গায় কোনোভাবে সম্ভব না এস বা এস যুক্ত হওয়া। তাহলে এই জায়গাটাই হলো এই কোয়েশ্চেনের ভুল। তাহলে ভাই সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা বলতো? মানে এই প্রথম কোয়েশ্চেনটা আমরা কিন্তু 3 নাম্বার ক্লাসে পড়েছিলাম, ওই 3 নাম্বার ক্লাস থেকে কোয়েশ্চেন রূপে আমরা এখন দেখলাম অ্যান্সারটা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, দ্রুত যুক্ত হবা। তো এরপর দেখো আমরা এইরকম কোয়েশ্চেন আরো কি পেতে পারি। দেখো তাহলে এই জায়গায় ভুল, কোন জায়গায় ভুল, এরপর ল্যাঙ্গুয়েজেস টিচার, এরকম আর কি কি পেতে পারি সেটা আমরা একটা দেখলাম। এটা আমার এখন এত কাহিনীর দরকার নেই। 2 নাম্বার কোশ্চেনে চলে আসি। 2 নাম্বার কোশ্চেনে আমরা কাকে পাচ্ছি, দেখি কারা কারা ভুলটা বলতে পারো। একটু চিন্তা করে দেখো, যদি কেউ আমার 10 নাম্বার ক্লাস অথবা আমার 11 নাম্বার ক্লাস করে থাকে, আমি কথাটা কেন বলি জানো? অনেকে নতুন করে যুক্ত হয়, তারা ক্লাসগুলো করে না, কিন্তু হয়তো বা লাস্টের দিকে চলে আসে। ঠিক আছে, লাস্টের দিকে শুধুমাত্র রিভিশন দিতে চলে আসে, তারা কিন্তু ক্লাসটা বুঝবা না। তাহলে আমরা সিকোয়েন্স অফ টেন্স, যদিও এই কোয়েশ্চেনটা তুমি ভিন্নভাবে বলতে পারো, বাট আমি সিকোয়েন্স অফ টেন্স যদি কেন বলছি, আগেরটা ফার্স্ট টেন্সে হলে পরেরটা কোন টেন্সে হয়, এরকম একটা কাহিনী আমরা কিন্তু পড়েছিলাম। একটু চিন্তা করে দেখো, আগেরটা কোন টেন্স, পরেরটা কোন টেন্স, এখানের মধ্যে আমরা একটা কি পাই? আমরা একটা নির্দিষ্ট গতি রেখা পাই। তাহলে এই গতি রেখা বলি, যেটাই বলি না কেন, এখানে কি আছে? অয়ার আছে না? অয়ার। তাহলে এই অয়ার থাকা মানে কোন টেন্সে আমরা জানি। তাহলে অয়ার যদি থেকে থাকে, তাহলে ভাই আমি কি এখানে উইল করতে পারবো?
সম্ভব? তাহলে এই জায়গায় ভুলটা এখানে। তাহলে এখানে যদি ভুল হয়ে থাকে, ভেরি নাইস, থ্যাংক ইউ। তাহলে এই জায়গায় অবশ্যই অবশ্যই ভুলটা কোন জায়গায়? এই যে আমরা কাকে দেখতে পাচ্ছি, মনে করো তুমি একদম নর্মালি তুমি যেভাবে বুঝো না কেন, সেই জায়গায় আমরা এই জায়গায় ভুলটা কোন জায়গায় দেখতে পাচ্ছি। যেহেতু আমার এখানে কোন টেন্সে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে উইল কেমনে হবে? অয়ারের সাথে তো উইলের কাহিনী না, তাহলে কার কাহিনী সেটা আমরা কিন্তু জানি। তাহলে এই কোয়েশ্চনে ভুল কত নম্বরে? বি নাম্বারে ভুল। ভাই আমি কি স্পিডে যাচ্ছি? না, আমি যেভাবে যাচ্ছি তুমি আমাকে কমেন্ট না করে তুমি একটু কি করো, খাতায় নোট করো অথবা মাথার মধ্যে নোট করো। কোয়েশ্চেন গুলা কিন্তু হুবহু আসতে পারে, ঠিক আছে? 3 নাম্বার কোশ্চেনে যাই আমরা। 3 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। 3 নাম্বার কোশ্চেন আমরা কি কাকে দেখতে পাচ্ছি, এগুলো আমরা পরে, এই পড়াগুলো আমি তোমাদেরকে পড়াই ফেলছি ক্লাসে, তো এইগুলো পরে। 3 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো। 3 নাম্বার কোশ্চেনে আমরা টপিকটা একটু আগে কিওয়ার্ডটা ইন্ডিকেট করতে পারি কিনা দেখো। এখান থেকে কিওয়ার্ডটা বের করার ট্রাই করো। দেখো ভাইয়া তো সবসময় থাকবো না, ভাইয়া তো পরীক্ষা হওয়া তোমার সাথে যাবো না, তাহলে তোমাকে কিন্তু কিওয়ার্ডটা বের করতে হবে। তাহলে তুমি যদি বের করতে জানো তাহলে কিন্তু জিনিসগুলো ইজি হয়ে যাবে। মানে তুমি যদি কিওয়ার্ডটা বের করতে জানো তাহলে তোমার কাজটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কাকে দেখতে পাচ্ছি? উড হ্যাভ কে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, উড হ্যাভ কে দেখতে যদি পাই তাহলে আমরা এই জায়গায় আবার ইফ কে দেখতে পাচ্ছি। ভাইয়া রে, তাহলে আমরা ইফ এবং উড হ্যাভ দেখে একটু হলেও কি মাথায় আসে না এটা কন্ডিশনাল সেন্টেন্স? তাহলে তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া কেন উড হ্যাভটা শুরুতে? ভাই কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে তোমার যে কোনো একটা পক্ষ আগে আসতে পারে, ওটা কোনো ইস্যু না। তাহলে এখন ইস্যুটা হলো প্রথম পক্ষে আমাকে কি বলছে? উড দিছে, হ্যাভ দিছে, ভার্বের 3 নাম্বার ফর্ম দিছে। তার মানে এটা কোন কন্ডিশন সেটা আমরা বুঝে গেছি। তাহলে আমরা যদি থার্ড কন্ডিশন হয়ে থাকে, ভাই আমরা থার্ড কন্ডিশন হলে কি পাবে? পাই ই প্লাস পিপি, মানে সাবজেক্ট প্লাস পিপি, মানে পিপি মানে তুমি জানো। তাহলে এখানে ইফ এর পরে ফার্স্ট টেন্স আছে, হওয়ার কথা ছিল পিপি হ্যাড প্লাস বি3, কিন্তু হয়েছে কোন জায়গায়? এই জায়গায় সমস্যাটা। সমস্যাটা কি সমস্যা? বি নাম্বারের সমস্যা। কারণ এই জায়গায় টোল্ড হওয়ার কথা ছিল না, কারণ আমার আগে এই জায়গায় আমাকে বলতেছে কার কথা, কিন্তু আমার এখানে হয়ে গেছে কার কথা সেটা আমাকে বুঝতে হবে। তাহলে এই জায়গায় হ্যাড টোল্ড হওয়ার কথা ছিল কিন্তু ভুলটা হয়ে গেছে, তাহলে এটাও শেষ। তো এরপর যদি আমরা যাই 4 নাম্বার, আমরা কন্ডিশনাল সেন্টেন্স এগুলা একবার দেখে নিই, কারণ এগুলো আমরা জানি, পড়ে বলছি ক্লাসে, আমি মানে এই জিনিসগুলো পড়াতে চাচ্ছি না। তাহলে এরপরে দেখো আমরা যদি যাই এরপরে কোয়েশ্চেনে 4 নাম্বার কোয়েশ্চেন যদি যাই, এটাও কিন্তু আমরা পড়ে ফেলছি। কোন ক্লাসে পড়ছি? এমবি মানে মোডাল ভার্বের ক্লাসে পড়েছি। তাহলে মোডাল ভার্বের ক্লাসে কি পড়েছিলাম সেটা একটু দেখি। উই হ্যাড বেটার, ভাইরে হ্যাড বেটার এর পর আমি কি চাইলেও 2 প্লাস বি1 করতে পারবো? এরকম শব্দ তো নাই। তাহলে আমরা কি করি? আই ক্যান গো দেয়ার করি, রাইট? আই ক্যান গো দেয়ার। আমি এটা বারবার কেন বলি? কারণ ওই সহজটা দিয়ে কঠিনটা বুঝবো। তাহলে আই ক্যান গো দেয়ার যদি হয়ে থাকে, আই ক্যান টু গো দেয়ার হয় না, ঠিক সেম ভাবে হ্যাড বেটার এর পরে আমি টু রিভিউ কেমনে করব? আমি এখানে টু রিভিউ করতে পারবো না, তাহলে এটাও আমার এখানে ভুল। তাহলে এই ভুলটা আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। 5 নম্বরে যাই আমরা। 5 মানে দেখো শ্যাল, শুড, ক্যান, কুড, মে, এইগুলো আমরা অনেক পড়ে ফেলছি, মানে এই ক্লাসে কিন্তু আমরা মেইন ক্লাসে এগুলো পড়ে ফেলছি। তাহলে আমরা জানি কোনটার পরে কি হবে। 5 নাম্বার যাচ্ছি। তাহলে এই 5 নাম্বার টপিকটাও গত ক্লাসে পড়েছিলাম, মনে করে দেখো তো কি পড়েছিলাম? 10 10 বয়স, কিন্তু 10 বয় কেন? কেন? ওই যে হাইপেন অ্যাডজেক্টিভ পড়েছিলাম না ভাইয়া, হাইপেন অ্যাডজেক্টিভ। তাহলে হাইপেন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখো 10 এর পরে কি হবে? 10 এর পরে কি হবে? বয় হবে। ঠিক সেম ভাবে 5 আছে, 5 এর পরে কি? যেহেতু হাইফেনটা দেওয়া আছে, তাহলে আমি কি এখানে এস বাই এস করতে পারবো ভাই? আমি কি এস বাই এস আনতে পারবো কোনোভাবে? সম্ভব এখানে? না, সম্ভব না। যারা সি ইউনিটের আছে এখানে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভালোবেসে বলবো, ভাইরে এই কোয়েশ্চেন গুলোতে একটু বেসিকটা ঠিক থাকে। তোমাদের যে লিখিত ক্লাস নিব না, তো তোমাদের সি ইউনিটের লিখিত হলো বাংলাদেশের সবচেয়ে সহজ লিখিত। ডিউর সি ইউনিটের ইংলিশের লিখিত হলো সবচেয়ে সহজ। কেন? তোমার এখানে কারেকশন আসবে, অনুবাদ আসবে। তাহলে অনুবাদ গুলো তোমাকে যদি আমার মতো 10টা 20টা টিচারও এখানে দাঁড়াই থাকে, তোমাকে কোনদিন মুখস্থ করাতে পারবে না। আর অনুবাদ মুখস্থ করার জিনিস না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু তোমার যে কারেকশন গুলো আছে, তাহলে এই টাইপস এর কারেকশন গুলো কিন্তু পরীক্ষা আসবে। আমি পড়াবো কিন্তু তুমি এখান থেকে আরো বেশি শিখতে পারবা। তাহলে এখান থেকে আমরা 5টা কোশ্চেন শেষ করে বলছি। 5-এ 5 কারা কারা বলো? আমরা আজকে পরীক্ষা দিব 5-এ 5 কারা কারা। এই 5টা প্রশ্ন কারা কারা একদম
100তে 100 ক্লিয়ার করছো, 5টা প্রশ্ন 100তে 100 কারা কারা ক্লিয়ার করছো তারা আমাকে জানাও। একদম ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার মানে ক্লিয়ার, 100% ক্লিয়ার। ক্লিয়ার সবার? এই যে ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হয় নাই, ভেরি নাইস, বাহ, অনেকের ক্লিয়ার। তাহলে এই জায়গায় 5টা কোশ্চেন কিন্তু আমরা করে ফেলছি। তাহলে এই জায়গায় যদি 5টা কোশ্চেন করে ফেলতে পারি, 6 নাম্বারে দেখি আমরা কি সমস্যা আছে। 6 নাম্বারে যাই, 6 নাম্বারে যাই। তাহলে 6 নাম্বারে দেখো তো কি সমস্যা পাচ্ছ। দেখো তো আমরা ইনাফের ব্যবহার করছি কিনা, বলেছিলাম। তাহলে এটার পরে কি হয় ভাইয়া, এটার পরে নাউন হয়। তাহলে এটার আগে কি হয়, অ্যাডজেক্টিভ বলতে পারে বা বলতে পারে। তাহলে এখন এখানে দেওয়া আছে এনাফ হট। তাহলে ভাই এটা কি আমি ওদিন ক্লাসে পড়াই নাই? ওদিন পড়াই নাই ভাই, ওদিন কি পড়াই দিলাম? তাহলে ওদিন যদি পড়াই থাকি তাহলে এখানে আমার হট অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এটা তো আমি জানি। তাহলে ভাই এই জায়গায় আমি কেমনে এনাফের পরে আনবো? তাহলে এখানে কত নম্বরে ভুল? এখানেও আমার সি নম্বরে ভুল। তাহলে সি নম্বরে ভুল। এটা সহজ জিনিসগুলোকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমরা 7 নম্বরে যাই, 7 নম্বরের দিকে যাই। 7 নম্বর আর 1 নম্বর সিম্পল সেম কোয়েশ্চেন। কিরকম সেম কোয়েশ্চেন? ওই 1 নম্বরে যেমন গো স্টোরিজ, ভৌতিক গল্প সমূহ, নাউন গুলা পাশাপাশি বসে, উঠান বুঝো না, ব্রিক বুঝো না। তাহলে এখানে দেখো, এখানে কি আছে, এই যে দেখো নাউন, নাউন। তাহলে লাস্ট একটা নাউন হিসেবে কাজ করবে। আগেরটা কি হবে? আগেরটা অবশ্যই কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে এটার সাথে আমরা অ্যাজ বাই অ্যাজ করতে পারবো না। এই সিম্পল পড়াটাকে আমরা কঠিন করব না। এই সিম্পল পড়াটাকে আমরা কঠিন করব না। কেন করব না? কারণ সিম্পল পড়াকে সিম্পল ভাবে মাথায় সেট করব। তাহলে ভাই এই 7 নাম্বার পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি তোমাকে একটু বলি, আজকে আমরা 7টা কোয়েশ্চেন স্কিপ করব। পুরো 7 থেকে 8টা কোয়েশ্চেন স্কিপ করব, কারণ এই টপিকগুলো আমরা এখনো পড়ি নাই। আমরা আগামীকাল পড়বো, ওই পরে আবার কোয়েশ্চেন গুলো সলভ করবো। যেমন ধরো, তাহলে এই জায়গায় 8 নাম্বার কোয়েশ্চেনটা আমরা স্কিপ করবো। তাহলে 8 নাম্বার কোয়েশ্চেন কেন স্কিপ করবো আমি তোমাকে দেখাচ্ছি। কারণ আমি 8 নাম্বার কোয়েশ্চেনের টপিকটা তোমাকে এখনো পড়াই নাই। তো এই কোয়েশ্চেনটা আমি তোমাকে পড়াবো না এখন। আমি তোমাকে এটা সময় মতো পড়াই দিব, কোন সময় পড়াবো আমি জানি। তো এটা আমি পড়াবো না। 9 নাম্বারে আসি। 9 নাম্বারে দেখো কি পাচ্ছি আমি। 9 নাম্বারে দেখো ইনাফ আছে। ইনাফের পর আমার জানা মতে, তুমিও জানো, সেটা হলো নাউন হয়, রাইট? মানে তুমি পড়ালেখা করবে এইভাবে, ইনাফের পর তো নাউন হবে। তাহলে ভাই ইনাফের পরে যদি নাউন হয়ে থাকে, তাহলে ভাই এখানে কেমনে সাপ্লাইজ আসছে? এটা তো হবে না, এটা সম্ভব না। তাহলে এটা হওয়ার কথা ছিল ইনাফের পরে। তাহলে এইভাবে পড়লে তোমার স্পিডটা বাড়বে, পড়ানোর স্পিডও বাড়বে, পড়ার স্পিডও বাড়বে। তাহলে এই জায়গায় ভুল কত নাম্বারে? সি নাম্বারে ভুল আছে। আমরা 10 নাম্বার কোশ্চেনটা স্কিপ করব। আমরা কেন? কারণ ওই টপিকটা পড়ে আমরা আলোচনা করব। এখন আলোচনা করা মানে মুখস্থ, তোমাকে আমি মুখস্থ করে তোমাকে দেওয়া যায়, মানে আমি জাস্ট মুখস্থ করে মানে তোমাকে মুখস্থ পড়াই দেওয়া, কিন্তু আমি তোমাকে এখন বেসিকটা পড়াই নাই। তাহলে এই জন্য আমি তোমাকে এটা পড়াবো না, ঠিক আছে? 11 নম্বরে চলে আসি। তাহলে 11 নম্বরে দেখো একদম সহজ কোয়েশ্চেন, ইফ দিয়ে শুরু হয়েছে। তাহলে ইফ দিয়ে শুরু হওয়া মানে আমরা কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে জানি। তাহলে ইফ দিয়ে যখন শুরু হয়, এই অংশে আমরা কাকে পাই? উইল পাই, উড পাই, কুড পাই, মাইট পাই, পাই কিনা? তাহলে ভাই দুটা অংশ আছে কন্ডিশনাল সেন্টেন্সে। কয়টা অংশ আছে ভাইয়া? দুইটা অংশ। একটা ইফ দিয়ে শুরু হয়, বাচ্চা কাল থেকে পড়ছি, ইফ আই সি হিম আই উইল কল হিম। তাহলে এখন দুইটা ঘর, মনে করো একটা রিয়াজ খানের ঘর, একটা টুম্পা বাবির ঘর। রিয়াজ খানের ঘর হলো ইফ, টুম্পা বাবির ঘর হলো ওই যে উইল উড ওগুলা। এখন রিয়াজ স্যার যদি, এই যে দেখো রিয়াজ স্যার এখনো বিয়ে করে নাই, নাউজুবিল্লাহ, তাহলে এই যে বিয়ের আগে এই যে দেখো এখানে উডের ঘরে চলে আসছে, মানে কেমনে সম্ভব ভাই? এইটা তো সম্ভব না। তাহলে এখন এই যে ইফ দিয়ে শুরু হওয়ার পর আবার উড কেমনে আসে? এটা তো নাউজুবিল্লাহ, মানে এটা নাই, জায়েজ নাই, নাউজুবিল্লাহ। তাহলে এখন কাহিনী কি? দেখো কাহিনী হলো এটা সম্ভব না, হারাম, হারাম। তাহলে এই হারামটা কি? এই যে ইফ দিয়ে যেহেতু শুরু হয়েছে, তাহলে আমার এখানে ইফের কাহিনী হওয়ার কথা ছিল। পরবর্তীতে দেখো এই জায়গায় আমার উইল উডের কাহিনী হওয়ার কথা ছিল। তাহলে এখানে ভুল কত নাম্বারে? এ নাম্বারে ভুল। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। না বুঝলে 100% বুঝাবো, কিন্তু বুঝে পড়ালেখা করো। এরপর 12 নম্বরে দেখো আমরা কি পাচ্ছি? আই হ্যাভ টু। ভাইয়া রে, ইন্টারে যখন আমরা ক্লাস করছি হ্যাভ টুর ব্যবহার করেছিলাম, হ্যাড টু পড়েছিলাম, হ্যাভ টু পড়েছিলাম কিনা দেখো তো। আমি তো ভাই ইন্টার পড়াই না, তোমরা পড়ছো কিনা দেখো। তাহলে এই হ্যাভ টু, হ্যাড টু এগুলো সবগুলোর পরে কি হওয়ার কথা ছিল? কি হওয়ার কথা ছিল ভাইয়া? বুঝো তো, একটু মনে করে দেখো তো কি হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? একটু চিন্তা করে দেখো তো কি হওয়ার কথা। তাহলে এখানে কি হওয়ার কথা ছিল, কি হয়ে গেছে? আল্লাহ,
সম্ভব? এটা সম্ভব না। তাহলে আইএনজি কোথা থেকে আসছে? 13 নম্বরে চলে যাই, 13 নম্বরে চলে যাই। 13 নম্বরে কি পাচ্ছি আমরা? 13 নম্বরে দেখো এই যে দেখো উইশ টুডে। বাট টুডে মানে কি? যেদিন আমি গত ক্লাসে যে অতীতের উইশ পড়াইছিলাম, এখানে কি কোনো অতীত নির্দেশক শব্দ আছে? দেখো তো ভাই, এখানে কি অতীত নির্দেশক শব্দ আছে? উইশ, এরপরে দেখো তো কি আছে? তাহলে এই ওয়াজটা তাহলে কি হয়ে যাবে ভাইয়া? তাহলে ওয়াজটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে না। হবে কিনা দেখো তো ভাই, হবে কিনা? হবে কিনা দেখো তো ভাই, হইবে কিনা? দেখো দেখো ভাই, আমি গতকাল 3টা কোয়েশ্চেন পোস্ট, তোমাদের তো ভাই সময় নাই, আমি একটু কথা বলি, তোমাদের অনেক বিজি, অনেক ব্যস্ত, ফেল কিন্তু ইংলিশেই করবা, এটা একটু আবার মাথায় রেখো। আমি ভয় লাগাই না, কিন্তু বাস্তবতা হলো ফেল কিন্তু ইংলিশেই করবা, রেজাল্ট কিন্তু ইংলিশের জন্য আসবে না। তোমাদের তো সময় নেই, আমার যখন সময় হয় আমি ট্রাই করি, আমার যে একটা গ্রুপ আছে রোড টু পাবলিক ইউনিভার্সিটি গ্রুপ, বা একটু দেখি আর কি তোমাদেরকে টেস্ট করে। কালকে 2টা কোয়েশ্চেন দিয়ে আমি খুব হতাশ হয়ে গেছি। একটা ছিল ইউজ টুর কোয়েশ্চেন, আর একটা ছিল ক্লজের কোয়েশ্চেন। মানে আমার নিজের কাছে এত লজ্জা লাগতেছে যে আমি কাদেরকে পড়াইছি, এত কষ্ট করেও কেন পড়াইছি, মানে এত সুন্দর করেও কেন পড়াইছি। মানুষ তো এইভাবে পড়াই না। মানে ইট ইজ অথবা ইট ওয়াজ দিয়ে শুরু হলে চোখ বন্ধ করে নাউন ক্লজ হয়। ভাই এটাকে আমি ক্লাসে পড়াই নাই? আমি কি এমসিকিউ সলভ করার সময় পড়াই নাই? আমি কি একদম প্রথম ক্লাসে একদম 15 তারিখ আমি পড়াই নাই? পড়াইছি। এরপরে আমি যখন আবার সেকেন্ড রিভিশন শুরু করছি প্রথম ক্লাসে, সেখানেও কোয়েশ্চেনটা পড়াইছি, তারপরেও ভুল করছে। ইউজ টুটা বাদই দিলাম, ইউজ টুর অ্যান্সার হবে মেক, সেটা তোমরা সবাই লিখতেছো মেকিং। তাহলে ভাই আমার সম্মানটা কই গেল? আমার সম্মানটা কোন জায়গায় গেল? মানে আমি যে গতকাল 2টা কোয়েশ্চেন, এরপর ফ্রেজের কোয়েশ্চেন দিলাম, কেন, কোথায়, কখন দিয়ে কোয়েশ্চেন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, সেখানে সবাই বলতেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। গতকাল থেকে আমি অনেকগুলো প্রশ্ন দেওয়ার ট্রাই করতেছি, আমার হাসি পাচ্ছে কাদেরকে আমি পড়াচ্ছি। এটা অনলি মনোযোগের অভাব, অনলি মনোযোগের অভাব। তো এই 13 নম্বরের পরে আমরা কত নম্বরে যাব? 14 নম্বরে যাব। 14 নম্বরে কি দেখ, আমি এটা এই জন্য তোমাকে কথাটা বলছি, খুব ভালো করে দেখো। আমরা দেখো, আমি এরকম একটা গল্প ক্লাসে পড়ছি কিনা দেখো তো, বড় করে দেখো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে এই জায়গাটা পড়ার ট্রাই করবা। আমি তো তোমাদেরকে পারফেক্টিভ বলতে বলছিলাম, কি বলতে বলছিলাম? পারফেক্টিভ করতে বলছিলাম। তাহলে ভাই এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় খুব ভালো করে দেখো, একজন মানুষের কথা বলছে। লক্ষ্মী ভাইয়ারা একটু খেয়াল করো, এই কোয়েশ্চেনটা কিন্তু ইয়ার কোয়েশ্চেন, এমন এই কোয়েশ্চেনটা কিন্তু কঠিন কোয়েশ্চেন না, তুমি ভুল করবা। ও বলছে পল ডিড, যে করে নাও, so well in his speech today। তাহলে সে কাজটা, আজকে যে রেজাল্টটা, মানে সে তার একটা কাজ, সেটা রেজাল্ট সে অনেক বেস্ট করছে, বেস্ট, অনেক বেস্ট, রেজাল্টটা অনেক বেস্ট। কিন্তু রেজাল্টটা কোন কালে? বর্তমান কালে। বর্তমান কালে সে ভালো করছে, মানে সে অনেক, এই যে রায়হান, এই দেখো রেজাল্ট, রেজাল্টটা দেখো, সে কষ্ট করছে কিনা জানি না, বাট তার স্পিচটা সে অনেক কষ্ট করে তার রেজাল্টটা ভালো করছে, সে কথা বলছে, সুন্দর করে কথা বলছে, এবং সেটা টুডে, আজকে, আজকে। ভাই রে বুঝো 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 বুঝো, একটু বোঝার ট্রাই করো। সে আগে কি করছে জানি না, আগে কি করছে জানি না, কিন্তু সে আজকে, সে যার স্পিচটা দিছে, সে পরীক্ষা দিছে, যেটাই দেখ না কেন, সেখানে রেজাল্টটা ভালো করছে। তাহলে কোন কালে ভালো করছে? বর্তমান কালে ভালো করছে, বর্তমান কালে। তাহলে ওই বর্তমান কালে ভালো করার জন্য সে অনেকগুলা বার, অনেকবার, অনেক কষ্ট করছে। কখন করছে? অতীতে। মানে অতীতে সে অনেক কাজ করছে এই আজকে ভালো করার জন্য। তাহলে কাজটা করছে কবে? অতীত কালে। কাজটা কবে করছে? অতীত কালে। তার রেজাল্টটা কবে পাইছে? বর্তমান কালে। ভাই কাজটা অতীত কালে, ফলাফলটা বর্তমান। ঠিক আছে, কি হবে বলো? কাজটা অতীত কালে, কাজটা অতীত কালে, ফলাফলটা বর্তমান। হ্যাঁ, আমার আমি সি নাম্বার কইতে বলি নাই, সি নাম্বার বাদ। তাহলে এখানে শুড হ্যাভ হবে নাকি অন্য কি হ্যাভ হবে বল? কাজটা অতীত কালে, ফলাফলটা বর্তমান, অ্যান্সার কি হবে? পড়ালেখা করে নাই। কাজটা অতীত কালে, ফলাফলটা বর্তমান, তখন শুড হ্যাভ নাকি মাইট হ্যাভ, কোনটা ভাই? এটা অ্যান্সার দাও। আমি সি নাম্বার অ্যান্সার আমি তোমার চেয়ে ভালো জানি। ভেরি গুড। নাকি মাস্ট হ্যাভ? ভেরি গুড। তাহলে এই জায়গাটা ভুলটা কি তোমরা 100% বুঝতে পারছো?
এই যে এই জায়গায় ভুলটা কেন হয়েছে, কারণ শুড হ্যাভ এর কাহিনী এটা না, শুড হ্যাভ এর কাহিনী এটা না, মাস্ট হ্যাভ এর কাহিনী কি, শুড হ্যাভ এর কাহিনী কি সেটা তোমাকে জানতে হবে। তাহলে এই জায়গায় কাজটা অতীতের, ফলাফল বর্তমান, এরকম বুঝলে কি হয়, মাস্ট পারফেক্টিভ। মাস্ট পারফেক্টিভ মানে কি, মাস্ট হ্যাভ। তাহলে এই জায়গাটা যদি তুমি না বুঝো তাহলে ভাই কেমন সম্ভব। আর শুড হ্যাভ কখন হয়, মানে অতীতে কোনো একটা কাজ করা উচিত ছিল, উচিত ছিল কিন্তু করা হয় নাই, অথবা উচিত ছিল না করছো, তাহলে কি হবে, শুড পারফেক্টিভ হবে। তাহলে ভাই এর পরেরটাতে যাই। ভাই এটা সিম্পল কোয়েশ্চেন, আমি ইউজ টু নিয়ে কাহিনী করব না, সিম্পল কোয়েশ্চেন, তোমাকে আমি 3টা লাইন দিয়ে বুঝাবো, একটু বোঝার ট্রাই করো। আই ইউজ টু, দেখো কালকে যে ভুল করছো, আই ইউজ টু, তাহলে এরপরে কি হবে, গো, গো দিয়া। ভাইয়া একটু বুঝো প্লিজ, বুঝো, একটু বুঝো। আই ইউজ টু গো দিয়া। এখন আমি পরের সেন্টেন্সটা অন্য একটা কালেজে লিখি, আমার তো গরিব মানুষ। এই দেখো, আই ইউজড টু, তখন কি হবে বলো, গোয়িং। তাহলে ভাইয়া গোয়িং দিয়া, বুঝো, বুঝো। তাহলে এখন দেখো, তাহলে তোমরা কালকে যেটা ভুল করছো সেটা কি ছিল, লক্ষ্মী ভাইয়ারা আমার, ভাইয়ারা আমার, কি ছিল, সুগার ইজ ইউজড টু মেক হবে নাকি মেকিং হবে, এটা ছিল কোয়েশ্চেন। তাহলে এখন তোমাদের প্রশ্ন হলো, এটা নিয়ে তোমাদের কারো প্রশ্ন নাই, কেন প্রশ্ন নাই, কারণ এখানে সাবজেক্টের পরপর ইউজ টু আছে, সাবজেক্টের পরপর ইউজ টু আছে, এটা নিয়ে তোমাদের কোনো মানে সমস্যা থাকার কথা না। ভাই তোমরা ভুল করো না, আমি দেখছি, আমি চিনি, তোমাদেরকে চিনি, তোমরা হয়তো আমাকে চিনো না, আমি তোমাদের নামগুলো জানি, দেখছি তো ভাই। তাহলে এখন দেখো, এই যে দেখো, এই যে সুগার, চিনি, ভাই এটা কি ব্যক্তি না বস্তু, মানে এটা কি ব্যক্তি, এটা কি হাত পা আছে, মানে এটা কি থিংস নাকি পারসন। কিন্তু এখানে দেখো আই, 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 ঠিক সেম ভাবে দেখো, এখানে বি ভার্ব আছে, এখানেও বি ভার্ব আছে। কাহিনীটা হলো, বস্তু হলে বি ওয়ান, বস্তু হলে বি ওয়ান, বস্তু হলে বি ওয়ান, এই জন্য এখানে কি হয়েছে, মেক হয়েছে। আবার দেখো এখানে কি আই, ব্যক্তি হলে আইএনজি, কিন্তু কখন, যখন বি ভার্ব থাকবে, গেট থাকবে, গ্রো থাকবে, তখন কাহিনী। আর এখানে আর ইউজ টু, এখানে কোনো কাহিনী নাই, মানে আই এর পরপর ইউজ টু। এখন ভাই আমাকে একটু বুঝাবা যে 100% ক্লিয়ার হয়েছে কিনা, ভাই 100% ক্লিয়ার, মানে 1% না ভাই, 100% ক্লিয়ার হয়েছে কিনা দেখো, মানে 100% ক্লিয়ার কিনা সেটা আমার বুঝাবা, মানে পুরো 1% হবে না, 100% ক্লিয়ার। আজকে তোমাদের জন্য না পারতে ম্যাথের ভিডিও বানানো শুরু হয়ে গেছে, অলরেডি 3টা ভিডিও শুট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রতিটা টপিকের। কারণ সামনে, আমি জানি না এটা সত্যি কিনা, বাট লিখে রাখিও, আমি গত বছরও বলছিলাম, সামনে মিশনগুলোতে ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। তুমি জবের ক্ষেত্রে যেরকম, আইবি এর ক্ষেত্রে যেরকম, সেরকম ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে। ইংলিশ, ম্যাথ, এই দুটো জিনিস তোমাকে লাইফে সব জায়গায় ভোগাবে। তুমি দেখো যেখানে যাও না কেন সেখানে কাহিনী সমস্যা, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমরা, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, আগে তুমি এটা ব্যক্তি না বস্তু সেটা চিনবা, এবং এরপরে অ্যান্সার করবা এখানে কি হবে। আমি জানি না ভাই, ঠিক আছে, আমি জানি না, তুমি অ্যান্সার করবা, এটা আমার জানার কথা না, তোমার জানার কথা। কারণ আমি যদি তোমাকে এখন খাওয়াই দিই তারপরেও তুমি ভুল করবা, তুমি জাস্ট এই 3টা কনসেপ্ট মাথায় রাখবা, ইউজ টু ব্যবহার, শেষ, শেষ রে ভাই। আসো, তাহলে এরপরে এই নাম্বারে ভুল, এটা বুঝছো, এই যে এরপরে দেখো, খুব ভালো করে দেখো, আর একটা কোয়েশ্চেন, 16 নাম্বার কোয়েশ্চেন। তাহলে এই 16 নাম্বার কোয়েশ্চেনে আমি তোমাদেরকে কিওয়ার্ডে লিখে দিছি, সেটা কি লিখে দিছি, উড লাইক। তাহলে উড লাইক এর পরে কি হয় বলো তো ভাই, ভাই উড লাইক এর পরে কি হয়, আমি তোমাকে একটা ক্লু দিই। আমরা বলি না, মানে আমি তো এত ইংলিশ কথা বলতে পারি না ভাই, তোমার রিয়াজ তারা ক্লাসে খুব স্মার্ট ইংলিশ কথা বলে, মানে মানে ও তখনই ইংলিশ বলা শুরু করে যখন ভাবি ক্লাসটা দেখে, বুঝছো, তখন ভাবি কিন্তু প্রত্যেকটা গ্রুপে আছে, মানে আমি দেখি তো তোমার রিয়াজ ভাই যখন ভাবি ক্লাস দেখে তখন, হ্যাঁ ইয়েস তোমরা কেমন আছো, তখন একটু ঢং করে কথা বলা শুরু করে, কি ঠিক আছে। তো এখন ব্যাপারটা হলো, আই উড লাইক টু ইনভাইট, আই উড লাইক টু ইনভাইট, এভাবে বলি না আমরা। মনে করো একদিন আমরা রায়হানের বিয়েতে গেছি, অথবা আমরা জাহিদের বিয়েতে গেছি, তখন জাহিদ আমাকে বলবে আই উড লাইক টু ইনভাইট শারিয়ার ভাইয়া। তাহলে এই কাহিনীগুলো কখন হয়, তাহলে কাহিনীটা কখন হয় বুঝো, আই উড লাইক। তাহলে এখন উড লাইক এর পরে এখানে কি দিছে রে ভাই, হ্যাঁ এখানে কি দিছে, আই উড লাইক টু ইনভাইট, ইনভাইট
ক্লাসগুলা কি রে ভাই, কি লিখো তোমরা, এত কাহিনী কেন করো, এইসব স্কিপ করো, কথাগুলো বাদ দাও। তাহলে এখানে ভুল কোথায়? এই জায়গায় কোন জায়গায় ভুল, এই জায়গায় কোন জায়গায় ভুল, খুব ভালো করে দেখো ভুলটা কোন জায়গায়, এই জায়গায় ভুল। তাহলে কেন ভুল সেটা তুমি বুঝে গেছো, কেন ভুল সেটা বুঝে গেছো, বুঝে গেছো, বুঝে গেছো, শেষ। এরপরে কাহিনীটা আসি, এরপরে আসি লাইকের পরে কি হয়, ইনফিনিটিভ হয়। আমি জাস্ট তোমাদেরকে মজা করে পড়ানোর ট্রাই করতেছি। তাহলে এখন দেখো স্যাম, স্যাম মানে ভাই মানুষের নাম, ঠিক আছে ভাই? তো তোমার রিয়াজ ভাইয়ের মতো যারা স্মার্ট তাদের নাম স্যাম, ঠিক আছে? স্যাম, তারপর হচ্ছে আরজে, এরকম আর কি, ঠিক আছে? তাহলে এখন দেখো স্যামের পরে কি আছে, ইউজ টু আসে, ইউজ টু। তাহলে এখানে কি লিভ ইন হবে নাকি লিভ হবে সেটা তুমি বুঝে নাও ভাইয়া। তাহলে এখানে কি হবে, ইউজ টু হবে। তাহলে ইউজ টুর পরে কি হবে সেটা তুমি একটু বুঝে নাও ভাইয়া, রিয়েলিটি মেনে নাও, ঠিক আছে? তাহলে এটা তুমি রিয়েলিটিটা মেনে নাও, বাস্তবতা মেনে নাও। তাহলে এটা ভুল, তাহলে এই জায়গায় আমি আর পড়াবো না। এরপরে তুমি এই যে জানো, এই যে একটু আগে পড়াইছি, বি, বিকাম, গেট, গ্রোন, ইউজ টু, ডট 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 ডট, শেষ। তাহলে এরপর একটা কত নাম্বার, এই যে এই কোশ্চেনটা স্টার্ট দাও, স্টার্ট দাও, স্টার্ট দাও, ঠিক আছে? তাহলে স্টার্ট দিবা কেন? কারণ এটা কোনো টপিকের কোশ্চেন না, বললাম এটা কোনো কোশ্চেন না, কোনো টপিকের কোশ্চেন না। তাহলে এখন ব্যাপারটা হলো, এখন ব্যাপারটা হলো এই জায়গা আমরা কি করব, আমরা 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 যে কাজটা করব সেই কাজটা হলো একটু কোশ্চেনটা বোঝার ট্রাই করব। দেখো হাউস, নিউ, স্পোর্টস, কার, কস্ট। আমি এটা কেন পড়াচ্ছি, এটা 8 সালের আগে, 2008 সালের আগে কোন একবার ডিউতে আসছে, আমার ওটা মনে নেই, এই জন্য তোমাকে আমি পড়াচ্ছি। হাউস, নিউ, স্পোর্টস কার, কস্ট মাচ মোর দেন হিজ ফ্রেন্ড। জুয়েল বলো, জুয়েল বলো, যাই বলো ভাই, আমি বুঝো ভাই রে, তুলনা করা, মনে করো তুলনা করতেছো, ঠিক আছে? এখন মনে করো তোমার জাহিদ ভাই হচ্ছে অনেক বড় লোক, ওর কাছে গাড়ি আছে, বুঝছো? তো জাহিদের যে কারটা আছে, তো জাহিদের কারের সাথে ভাই তুমি কি শাহরিয়ারকে তুলনা করবা? কারণ আমি গরিব মানুষ বা আমার একটা গাড়ি টাড়ি নাই, ঠিক আছে? তাহলে এখন দেখো জাহিদের গাড়ির সাথে কি শাহরিয়ারের তুলনা হবে নাকি শাহরিয়ারের গাড়ির তুলনা হবে, সেটা আমাকে বোঝাতে হবে। এই জিনিসটা বুঝলে খেলা শেষ। তাহলে এখন দেখো জাহিদ হলো বড় লোক, তাহলে এই জন্য জাহিদের একটা গাড়ি আছে, ঠিক আছে? সাথে কি শাহরিয়ারের তুলনা হবে নাকি শাহরিয়ারের গাড়ির সাথে তুলনা হবে? তাহলে এখানে বলতে দেখো হাউস, তাহলে হাউসের পরে একটা এস দিছে, এস। তাহলে এখন ভাই নিও স্পোর্টস কার কস্ট মাচ মোর দ্যান হিজ ফ্রেন্ড শাহরিয়ার হবে নাকি শাহরিয়ার হবে? বলো তো ভাই কি হবে, বলো তো ভাই, বলো তো ভাই, আমরা এই জিনিসটা বুঝাও, এই জিনিসটা বুঝাও তো ভাই, এখানে কি হবে, মানে এই জায়গাটা কি হবে? ভেরি নাইস, এই জায়গায় ফ্রেন্ডের পরে কি হবার কথা। তাহলে এখানে তোমার ব্যাপারটা হলো, আমার কথা হলো গাড়ির সাথে তার ফ্রেন্ডের কেন তুলনা হবে, তার ফ্রেন্ডের গাড়ির তুলনা হবে। পয়েন্টটা বুঝতে পারছো? 100 ক্লিয়ার, ক্লিয়ার সবার? এখন ভাই তুমি যদি কোনো কারণে কোনো কারণে কোনো কারণে এই ভুলটা করে থাকো, আজকে থেকে ঠিক হয়ে যাও। তাহলে এই জায়গা থেকে তুমি রিয়েলিটি মেনে নাও। তাহলে এখানে ভুল কত নাম্বার, 19 নাম্বারে কত নাম্বার ভুল, ডি নাম্বারটা ভুল। তাহলে আমরা 20 নাম্বারে চলে যাই। দেখো এই যে দেখো কি লিখছে, ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা হয়, বস্তুর সাথে বস্তুর তুলনা হয়, তুলনার বিষয়বস্তু এটাই হতে হবে। এইগুলা মনে করো আমি যদি মনে করো নতুন ইংলিশ পড়াইতাম, বুঝছো, নতুন যদি ইংলিশ পড়াইতাম, দেখো একদম শার্টটা ঠিক করে আসতাম, চুলে একটু জেল লাগাইতাম, ঠিক আছে? আমি ক্লাসে সব বলি না, তারপর ঘড়িটা বারবার এভাবে তাকাইতাম, এরপর চা নিয়ে আয়, এরপর কি করতাম দেখো এই ব্যাখ্যাটা কি করতাম, এই ব্যাখ্যাটা কোশ্চেনের মধ্যে দিতাম। এরপর আমি শুধু আমি তো ব্যাখ্যা নিজে জানি না, তাহলে কি করতাম, দেখো ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা হয় না, বস্তুর সাথে বস্তুর তুলনা হয় না, এরকম করতাম, বুঝতে পারছো? আমি তো ভাই নতুন না, সো আমি এগুলো মুখে বলে ফেলি, ঠিক আছে? এইসব স্লাইড এইসব কাহিনী লাভ নাই, স্লাইড কি ভাই মুখস্থ করাও। তাহলে আসো ভাই এরপরে কোশ্চেন আসো। এরপরে বলছে ম্যাক্স টেক্স, ওই যে দেখো তোমার রিয়াজ ভাই এদের মধ্যে স্মার্ট নাম ম্যাক্স, ম্যাক্স। তাহলে এখন দেখো ম্যাক্স উড রেদার, ওকে, তাহলে উড রেদারের পরে কি হয় তুমি রিয়েলিটি বলো তো ভাইয়া, বলো 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 তো ভাই কি হবে, বলো তো ভাই। এই যে ম্যাক্স এর পরে উড রেদার আছে, উড রেদারের ব্যাপার তোকে পড়াইছিলাম, তাহলে এখানে কোনো জায়গায়
অতীত নির্দেশক শব্দ আছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায়, কোন জায়গায় কি অতীত নির্দেশক শব্দ আছে? তোমরা হাসো না কেন? হাসবা। তাহলে আমাকে আর পাবা কয়দিন? 4-5 দিন পাবা, এরপর তো তোমাদের সাথে দেখা হবে না। আর এত কষ্ট রাখিও না মনে, সব কষ্ট ছেড়ে দাও। তাহলে এখন দেখো তো ভাই, এই জায়গাটা দেখো তো ভাই, খুব ভালো করে দেখো। উড রেদার, উড রেদার পরে কি আছে? টু বি, টু বি ভাই, টু বি মানে কি? 2 + b1 ভাই। উড রেদারের পরে 2 + b1 কেমনে হয়? 2 + b1 কেমনে হয়? তাহলে এই জায়গায় কাহিনী কোনটা, ভুলটা কোন জায়গায়? খুব ভালো করে বোঝার ট্রাই কর। তাহলে উড রেদারের পরে আমার কি হওয়ার কথা ছিল? কোনটা হওয়ার কথা ছিল? b1 হওয়ার কথা ছিল। তাহলে b1 যদি হয়ে থাকে 2b কেমনে হয়? তাহলে 2b এর বি ই ফর্ম কি? কোনটা? এই দেখো ভুলটা কোন জায়গায় দেখো। তোমরা বেসিক বুঝো না কিন্তু সবই বুঝো, এটাই হলো। তাহলে এই জায়গাটা তোমাকে করতে হবে, ঠিক আছে? খুব ভালো করে। সাউন্ড কম আসতেছে না রে ভাই, আমি অনেক নিচে মাইক্রোফোনটা রাখছি তো এই জন্য একটু সাউন্ড টাউন কম আসতেছে। তোরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিস রে ভাই, ঠান্ডা লাগে, ঠান্ডার মধ্যে দিছে এসি, ঠিক আছে? আসো, কারণ এই কোয়েশ্চেন গুলো না তোরা বুঝবি না, ঠিক আছে? সো এই জায়গায় হারাম হারাম, 2b হারাম, তার 2b হবে না, তার 2b না হলে কোনটা হবে সেটা তুমি বুঝে দেবে। তো ভাই এই জায়গাটা যদি তুমি বেশি করে বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ। ভাই ভাই আর একটু বলো তো, এই 20টা কোয়েশ্চেন পড়ছি, এই 20টা কোয়েশ্চেন আমার একটু বুঝো কেমন লাগতেছে? মানে তোমরা কি এনজয় করতেছো ক্লাস, নাকি আমি আর একটু আরেকটু স্পিড বাড়ায় পড়াবো? আমি যদি স্পিড বাড়ায় পড়াই আমার এখানে 10 মিনিটও লাগবে না, কিন্তু তোমার ক্ষতি হবে। তুমি আমাকে বলো যে তোমরা পড়া বুঝতেছো কিনা, আরো 20টা কোয়েশ্চেন সলভ করবো, ঠিক আছে? আরো 20টা কোয়েশ্চেন সলভ করার আগে তোমরা একটু সবাই আমাকে ক্লিয়ার করো তোমরা বুঝতেছো কিনা। আর একটা ওয়াদা করাইছিলাম প্রথম দিন, এই ক্লাসগুলো স্পেশালি নোট করার জন্য, তাহলে তুমি কোনো জায়গায় ঠকবা না, ইংলিশ ফেল করবা না। কারণ তোমরা নর্মালি যে টপিক গুলো পড়ো সেই টপিকের ভিতর থেকে কোয়েশ্চেন হয়, ঠিক আছে? সো এই জায়গাটা মেইনলি সমস্যাটা হয়, ঠিক আছে? আসো ভাই, আসো 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 ভাই, খুব ভালো করে দেখো। ক্লিয়ার? ক্লিয়ার সবার? ঠিক আছে, আসো। তাহলে এখন দেখো আমরা এই জায়গা ভাইয়া ব্লগ, না 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 আমি আজকে কোনো ব্লগ টক দিব না, এইসব আমি নাই, আমি তোদের ভাই, ঠিক আছে? এইসব ব্লগ ব্লগে আমি নাই। আসো তাহলে এখন দেখো 21 নম্বরে চলে যায় আমরা। 21 নম্বরে দেখো, 21 নম্বরে আমরা কি পাচ্ছি? আর একটা নাম পাচ্ছি, ওই স্মার্ট নেম, শ্যালি ম্যালি কি যেন নাম, আল্লাহ মাফ করুক। এরপর দেখছি কি মাস্ট হ্যাভ কল্ড। তাহলে মাস্ট হ্যাভ এর কাহিনী আমরা একটু আগে পড়ছি। লক্ষ্মী ছেলে দেখো, একটা অতীতকালে একটা বর্তমান কালে, কাজটা হবে আর কি আর ফলাফলটা কি সেটা খুব ভালো করে দেখো। এই জায়গায় এই জায়গায় এই জায়গায় খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা পড়েছিলাম। তাহলে এখন ব্যাপারটা হলো শেলি মেলি যাই হোক না কেন মাস্ট হ্যাভ কল হার সিস্টার লাস্ট নাইট, ঠিক আছে? মানে খুব ভালো করে বুঝো। এরপর বলছে বাট শি রাইট হোম টু লেট টু কল হার, মানে তার বোনকে, মনে করো আমি সিম্পল যদি বুঝাই, ওই কাজটা তার করা উচিত ছিল, ওই কাজটা তার করা উচিত ছিল, সে ভুলে গেছে, তার মানে কাজটা করে নাই, কাজটা করে নাই। তাহলে এখানে কি হবে বলো তো ভাই? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কোনটা হবে? কথা বলতে হবে, কথা বলতে হবে। এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায়, এই ভাই এসব কথা বাদ, উল্টাপাল্টা কথা বাদ দাও, আসো ক্লাসে আসো। তাহলে মাস্ট হ্যাভ, তাহলে এই মাস্ট হ্যাভ কল কখন হবে? মাস্ট হ্যাভ এর ব্যবহার আমরা একটু আগে পড়ছি না? তাহলে এখানে কি মাস্ট হ্যাভ হবে নাকি অন্য কিছু হবে? এই জায়গায় এখন বলো তো ভাই কোনটা হবে বলো তো? মাস্ট হ্যাভ হবে নাকি অন্য কিছু হবে? কোনটা হবে? কোনটা হবে বলো তো ভাই? ভেরি নাইস, তাহলে অ্যান্সার কোনটা হবে? এখানে মাস্ট হ্যাভ হবে না। তাহলে এখন আমরা কি হ্যাভ হবে? আমরা পারফেক্টিভ গুলাকে 3 ভাগে ভাগ করছিলাম, একটু মনে করে দেখো। একটা হলো কুড, মে, মাইট পারফেক্টিভ, আর একটা হলো শুড পারফেক্টিভ, আর একটা হলো মাস্ট পারফেক্টিভ। তো মাস্টের ব্যবহার আমরা জানি, মাস্টের ব্যবহার কি? কাজটা অতীতকালে, ফলাফলটা বর্তমান। তো শুড হ্যাভ এর মানে শুডের পারফেক্টিভ যেটা, সেটার কাহিনী কি? শুডের পারফেক্টিভ হলো একটু আগেই পড়ছি যে কাজটা করা উচিত ছিল করে নাই, অথবা কাজটা করা উচিত ছিল না করছে, এরকম হলে কি হবে? শুড পারফেক্টিভ হবে। তাহলে অ্যান্সার কি হবে তুমি বুঝে গেছো, ঠিক আছে? আসো এর পরটাতে যাই আমরা, এর পরটাতে যাই। এগুলো বাদ, এগুলো বাদ, এগুলো অনেক পড়ে ফেলছি, এগুলো বাদ, এগুলো পড়ে ফেলছি। আসো এর পরটাতে কি কোয়েশ্চেন আসতেছে দেখি আমাদের জন্য, কি কোয়েশ্চেনটা আমাদের জন্য ওয়েট করতেছে। আমি দেখো কত বাচ্চাদের মতো সব কিছু রাখছি তোমাদের জন্য, খুব ইচ্ছা করে যে তোমাদেরকে একটু গুছাই দিই, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আসো পড়া বোঝো না। দেখো এই দেখো ইফ, তাহলে ভাই ইফ এর ঘরে এই যে ইফ, ইফ এর সাথে কি এই উডের কোনো সম্পর্ক আছে? তাহলে এক কথায় এটা শেষ। কারণ ইফ দিয়ে যখন শুরু হবে উড তো থাকবে,
কমার পরে, এই যে কমার পরে, তাহলে এখানে কেমনে উঠ হবে, এখানে কেমনে হবে, তাহলে এখানে ভুলটা কত নাম্বারে, এই নাম্বারে ভুল। এরপরে দেখো 23 নাম্বারে আসি। 23 নাম্বারে বলছে এই কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং যারা সিইউর কোশ্চেন সলভ করছো তারা দেখো, যারা আমার একটা পিডিএফ পাইছো বিউনিট ব্যাচ, তারা দেখছো এই কোশ্চেনটাও কিন্তু ডি ইউনিটে অথবা বি ইউনিটে দুইবার হুবহু আসছে। কেন আসছে খুব ভালো করে দেখো, এই জায়গাটা একটু বোঝার ট্রাই করবা। কেন বুঝবা, দেখো standing among so many strangers the key child began, ওকে, এই টু স এই অর্থ কি জানো, ফুপাই ফুপাই কান্না করা, এই যে কতগুলো আছে না কান্না করে, ওই কান্না করা। তাহলে এই ভার্বের পরে এখানে কি হবার কথা ছিল, ভার্বের পরে কি হবার কথা ছিল। আমরা নরমালি লিঙ্কিং ভার্ব ছাড়া যখন পড়ালেখা করি তখন ভার্বের পরে আমরা কোনটা অ্যান্সার করি, মানে ভার্বের পরে কাকে পাই, খুব ভালো করে বুঝো। ভার্বের পরে আমরা কাকে পাই, মনে করো আমরা হি ran কুইকলি, তাহলে এই জায়গায় এখানে একটা ছেলে কান্না করতেছে, বিজ্ঞান, এরপর ভার্বের একটা রূপ আমরা দেখলাম। তাহলে এই ভার্বের রূপের পরে আমার এখানে যে কাহিনীটা দিছে এটা কি হবে এখানে সম্ভব, এখানে তাহলে অ্যান্সার অবশ্যই অ্যাডভার্ব হবে, এবং এই জায়গাটা ভুল আছে। তাহলে এই কোশ্চেনটা যদি না বুঝে থাকো কেউ, তাহলে ভাই তোমার অ্যাডভার্বের সমস্যা আছে, তুমি একটু পড়ে নিও। এরপর 24 নাম্বার দেখো, এই কোশ্চেনটাও খুব বেশি ইম্পর্টেন্ট, এবং আমি যদি ভুল না করি এটা বি এবং ডি ইউনিটে হুবহু কোশ্চেন। তোমরা যারা যারা আমার ক্লাস করছো অথবা ইয়ার কোশ্চেন সলভ করছো আমার সাথে একমত হবা, এটা হুবহু ইয়ার কোশ্চেন। তাহলে দেখো, দ্য টিচার tried to make the class enjoyable experience for the students, খুব ভালো করে বুঝো ভাই, টিচার ট্রাই করতেছে ক্লাসটা এনজয়েবল করার জন্য স্টুডেন্টের জন্য, বুঝো ভাই। তাহলে যেন তাহলে যেন, অথবা খুব ভালো করে দেখো, মানে স্টুডেন্টের বোঝার জন্য এক্সপেরিয়েন্সটা যেন ভালো হয়, এই জন্য টিচার কি করতেছে, খুব ভালো করে দেখো, এই জায়গায় ট্রাই করতেছে যে ক্লাসটা এনজয়েবল করা যায় কিনা। তাহলে ভাই এখানে কি সো হবে নাকি সো দ্যাট হবে, লক্ষ্মী ছেলেরা বলো তো ভাই, সো হবে নাকি সো দ্যাট হবে, একটু বোঝার ট্রাই করো কোনটা হবে। এক্সপেক্টর লাস্টে আছে, দেখো মিনিটেস 2 তে আছে, এটা এক্সপেক্টর যারা বলতেছো এটা লাস্টে আছে, একদম কারণ সহ ব্যাখ্যা করে দেওয়া আছে, আমি লিখে মানে বাংলাগুলো লেখা আছে। তাহলে এই জায়গায় সো হবে নাকি সো দ্যাট হবে, একটু বুঝো, তাহলে এখানে কোনটা হবে, এখানে অবশ্যই সো দ্যাট হবে, সো দ্যাট দে উড টেক আ গ্রেটার ইন্টারেস্ট ইন দিস সাবজেক্ট। প্রশ্ন হতে পারে ভাই আপনি এখানে উড কেমনে বসাইছেন, অ্যান্সার দিচ্ছি একটু পরে অ্যান্সার দিচ্ছি। তাহলে এখানে সো না হয়ে কি হবে, সো দ্যাট হবে। শেষ। 25 নাম্বার আসি, 25। তাহলে এখন দেখো তো ভাই এখানে কোনটা সমস্যা, কারা এটা বুঝতে পারছো, কারা বুঝতে পারছো, ওই যে 2 নাম্বার কোয়েশ্চেন যেটা পড়ছিলাম না আমরা, 2 নাম্বার আর 25 এর মধ্যে মিলটা দেখো, খুব ভালো করে দেখো মিলটা কোন জায়গায়। whenever student asked, তাহলে এখানে উইল কেমনে হয়, asked এর সাথে উইল কেমনে হয়, বুঝতে পারছো, asked, তাহলে উইল কেমনে সম্ভব এখানে, এটা আমাকে বুঝাও, উইল কেমনে হবে সম্ভব, এটা উইল এখানে সম্ভব না। তাহলে অ্যান্সার কত নম্বরে ভুল, ডি নাম্বারে ভুল। কত নম্বরে ভুল, ডি নাম্বারে, কারণ বলবো না, তুমি জানো কারণ। এরপর 26 নাম্বার দেখো তো অ্যান্সার কোনটা হবে, খুব ভালো করে দেখো, এই কোয়েশ্চেনটা আমাদের চোখ এড়ায় যায়, এই কোয়েশ্চেনটাও হুবহু ইয়ার কোয়েশ্চেন, কিন্তু চোখ এড়াই যায়। কেন চোখ এড়াই যায় একটু বুঝো। তাহলে এই জায়গায় একটা মোরাল বাপ আছে, কিন্তু এখানে কি দেয় নাই বলতো, এখানে কি দেয় নাই সেটা বলো। আমরা কিন্তু ক্যান, কুড, শ্যাল, শুড এগুলা চিনি, কিন্তু এখানে ভুল করে ফেলি। আমি বলছিলাম সো দ্যাট পরে কাহিনীটা আমি বলবো, ওয়েট করো। মানে তোমরা যদি আমার চেয়ে বেশি কথা বলো তাহলে আমার ক্লাস নিতে ইচ্ছা করে না। বলছি যে সো দ্যাটের কাহিনীটা আমি বলবো, কেন সো দ্যাটের পরে উঠ হইছে সেটা পরে বলতেছি। তাহলে আগে দেখো এইখানে খুব ভালো করে দেখো, এই জায়গায় ভুলটা কি আছে বলো তো ভাই, এই জায়গায় ভুলটা কি, তাহলে এই জায়গায় ভুলটা। আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে, যখন পিন পয়েন্ট সলভ করবা, এখানে পিন পয়েন্টটা অনেক সময় দেখা যায় কিছু কোয়েশ্চেনের ডাবল ভুল আছে, একজন কোয়েশ্চেন করছে সুন্দর একটা কোয়েশ্চেন করছে, কিন্তু মাথায় রাখবা আগের ভুলটা ধরবা, পরের ভুলটা পরে। তো এটা অনেকে ভুল করে ফেলো। তাহলে এখানে অর টু হবে, তাহলে এখানে এটা কিন্তু টু নাই, এটা কিন্তু অনেকে চোখে পড়ে নাই, এটা ভুল করবা পরীক্ষার হলে। 27 নাম্বার আসি, 27 নাম্বারে দেখো খুব ভালো করে দেখো, এই জায়গায় ভুলটা কি, এই জায়গাটা আমরা পড়ি নাই, ওই দেখো 8 নাম্বার পড়ি নাই,
10 নাম্বার পড়ি নাই, 27 পড়ি নাই, কেন? এই টপিকটাই আমরা পড়ি নাই। সো এবং সাসের ব্যবহার পড়ি নাই বলে করবো না, এটা আমরা ক্লাস পড়ে তারপর করবো, ঠিক আছে? শেষ। এরপরে আসি, এরপরে 28 নাম্বারে। 28 নাম্বারে দেখো তো ভাই কি সমস্যা, বিকজ এবং বিকজ অফ, এই দুটা পার্থক্য তুমি জানো কিনা আগে দেখো। আগে দেখো তুমি বিকজ এবং বিকজ অফ এর পার্থক্য জানো কিনা, আগে আমাকে এই অ্যান্সারটা দাও। বিকজ এবং বিকজ অফ এর পার্থক্যটা তুমি জানো কিনা সেটা আমাকে একটু অ্যান্সার দাও। যদি তুমি না জানো তাহলে ভাই তুমি এখানে কিছুই বুঝবা না, তোমাকে আমি কিন্তু ক্লাসে পড়তে বলছি, তুমি পড়ো নাই। জাস্ট নর্মালি একটু চিন্তা করো, বিকজ এর পরে কি হয় আর বিকজ অফ এর পরে কি হয় সেটা তোমাকে আগে চিন্তা করতে হবে। তুমি যতক্ষণ চিন্তা করবা না, নর্মালি আমার সাথে বলবা যে ভাইয়া আপনি পড়ান, তখন তুমি শিখতে পারবা না ভাই রে। দেখো বি অফ, এটার পরে কি হয় কে বলতে পারবা? দেখি আমার সাথে, আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। এই জায়গায় বিকজ অফ এর পরে কি হয়? নাউন অথবা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ তুমি চিনো, মানে লেস দুস লাগাই দেওয়া, এটা হলো বিকজ অফ এর ব্যবহার। বিকজ অফ এর ব্যবহার খুব ভালো করে দেখো, নাউন অথবা নাউন ফ্রেজ। একটু বুঝো, বুঝো বুঝো বুঝো, তাহলে এখানে দেওয়া আছে বিকজ, কি দেওয়া আছে? বিকজ দেওয়া আছে। কিন্তু এরপরে দেওয়া, দেখো তো এরপরে কি দেওয়া আছে, দেখো তো, তাহলে এখানে কি বিকজ হবে নাকি বিকজ অফ হবে? একটু বুঝো, একটু বুঝো। তাহলে এখন তাহলে ভাই আপনি তাহলে বিকজটা পড়ালাম, মানে বিকজ অফ এর পরে নাউন হয় আপনি বুঝাই দিচ্ছেন, কিন্তু বিকজ অফ ছাড়া যখন বিকজ থাকবে তখন কি হবে ভাই? তখন কি হবে? কারা কারা বলতে পারবা? কারা কারা বলতে পারবা আমাকে একটু বলো তো ভাই, তারা কারা কারা বলতে পারবা, তারা আমাকে একটু বলো। দুই রকম অ্যান্সার হতে পারে, বিকজ এর পর সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে, হতে পারে কিনা দেখো তো, হতে পারে কিনা দেখো। নর্মাল তুমি চিন্তা করো, নাহলে ইংলিশ শিখতে পারবা না। নর্মাল কোনো কিছু দিয়ে চিন্তা করো, তাহলে তুমি শিখতে পারবা, নাহলে তুমি শিখতে পারবা না। নর্মালি যখন তুমি বিকজ কে পাও তখন সাবজেক্ট বসাও, এরপরে কি বসাও? ভার্ব বসাও। আর আরেকটা নিয়ম আছে, বিকজ এর পরে অনেক সময় দেখবা দিয়ার দিয়ে শুরু হয়। দেখো তো ভাই, দিয়ার দিয়ে শুরু হয় না? আমরা একটু পরে পাবো, একটু পরে পাবো, দিয়ার দিয়ে শুরু হয়, এরপরে কি হয়? সাবজেক্ট হয়, এরপরে তুমি জানো। এই কাহিনীটা তোমাদের আগে স্ক্রিনশট নিয়ে রাখো, খাতায় নোট করে রাখো। আমরা একটু পরে অনেকগুলো প্রশ্ন সলভ করব, এরপরে আমি তোমাদেরকে অ্যান্সার বলবো। আমি এরপরে তোমাদেরকে অনেকগুলো অ্যান্সার বলবো এবং অনেকগুলো নিয়ম শিখাবো। যতক্ষণ আগে এটা মাথায় সেট হয় নাই ততক্ষণ তুমি বুঝবা না। তাহলে এখন এই জায়গায় কাকে দেওয়া আছে? এই জায়গায় বিকজ দেওয়া আছে। তাহলে বিকজের পরে, বিকজের পরে, বিকজের পরে আর কিছু না। আচ্ছা এখানে দেখো বিকজের পরে, তাহলে বিকজের পরে এখানে হওয়ার কথা ছিল না, কিছু লাগবে না ভাই। বিকজ এর পরে কি হওয়ার কথা ছিল? যদি বিকজ হয়ে থাকে সাবজেক্ট দিয়ে শুরু হওয়ার কথা ছিল, অথবা দিয়ার দিয়ে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে শুরু হয়েছে নাউন অথবা নাউন ফ্রেজ দিয়ে। তার মানে এখানে ভুল আছে। তাই আমি এইভাবে পড়াইছি কেন জানো? এখান থেকে একটা প্রশ্ন আসে, মাথা পরীক্ষার হলে ঠিক থাকে না। তোমাদেরকে আসলে বকা দিই কেন জানো? তোমরাও আসলে মানে এটা আমার একটা স্বপ্ন থেকে যাবে। আমি হয়তোবা মানে বলতেছি আজকে যে এডমিশন যারা দেয় তাদেরকে সবচেয়ে বেশি বিপদে ফেলে যারা অ্যাডভাইস দেয়। তোমরা যদি একটু গতানুগতিক পড়ালেখা না করে নর্মালি পড়ালেখা করতা, ইন্টার লাইফ থেকে যদি কারো আন্ডারে থাকতা, যে মানুষটা তোমার কথাগুলা বুঝে, মনের কথাগুলো বুঝে, এই পড়াগুলা কিন্তু ইন্টার থেকে পড়ে আসা। অ্যাডমিশনে সবচেয়ে তোমরা যে জায়গাটা সমস্যায় পড়ো, তোমাকে মানুষ ব্যবসায়িক চিন্তা করে কি দেয়? অ্যাডভাইস দেয়। মানে এটা আমি তোমাকে বলাতে বাধ্য হলাম। তো আমার হাতে যদি অনেকগুলা টিচার থাকতো, আমার মতো আমি অনেকজনকে পাইতাম, আমি তোমাকে ইন্টার লাইফ থেকে হেল্প করতে পারতাম। কিন্তু আমরা তো ইন্টার পড়াই না। তো এই জায়গাটা কেন বলছি, কারণ এই পড়াগুলা কিন্তু আমরা যদি একটু চিন্তা করি কমপ্লিটিং সেন্টেন্সে আমরা এগুলো পড়ার কথা, একটু চিন্তা করে দেখো, মানে কমপ্লিটিং সেন্টেন্সে এগুলো পড়ার কথা। তাহলে এই জায়গাটা মেইন সমস্যা। ইন্টার লাইফটা আমরা রুট লেভেল থেকে শুরু হয়, অল্প টাকা দিয়ে কোর্স, এই কোর্স সেই কোর্স, এখানে এই সমস্যাটা হয়। ঠিক আছে, মানে এটাই মেইন সমস্যা ভাই। তোমার কমপ্লিটিং সেন্টেন্সে তুমি কিন্তু ইফ এর ব্যবহারও আছে, ইন্টারের সিলেবাসটা কিন্তু মেনটেন করো না বলে সমস্যাটা হয়। দেখো 29 নাম্বার দেখো, আবার দেখো, তুমি ভালো করে জানো এখানে কি হবে না, 90 আছে, ডেস হবে না। সো এটা সিম্পল কোয়েশ্চেন।
একদম সিম্পল কোয়েশ্চেন, 90 হবে না, ডেজ হবে না। সো এই জায়গাটা ভুল। এরপর দেখো, এরপর খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা কি পাচ্ছি, আবার দেখো গেট ইউজ টু। লক্ষ্মী ভাইয়ারা পড়াইছি না ভাইয়া একটু আগে, গেট ইউজ টু, বি ইউজ টু। গেট ইউজ টুর পরে কি হবে, আইএনজি হবে। কি হবে, আইএনজি হবে। খুব ভালো করে দেখো এই জায়গাটা একটু বুঝার ট্রাই করো। এই জায়গাটা মেইন সমস্যা। এই জায়গাটা মেইন সমস্যা কি, এই জায়গাটা মেইন সমস্যা হলো এখানে, ঠিক আছে? এই জায়গাটা মেইন সমস্যা হলো এই জায়গাটাতে। দেখো কেন জায়গাটা সমস্যা, কারণ এখানে আইএনজি হওয়ার কথা ছিল। তাহলে আমি যদি তোমাকে শুধুমাত্র বি পড়াইতাম, মানে সাবজেক্টের পরে ইউজ টু হলে বি ভার্ব থাকলে এটা হবে। আমি তোমাকে কি পড়াইছি, গেট পড়াইছি, গট পড়াইছি, বিকাম পড়াইছি। মানে এই যে ইউজ টুর ব্যবহারটা পরীক্ষায় ভিন্নভাবে আসতে পারে। তোমরা কি গুচ্ছর কোয়েশ্চেন দেখছো? এবং এখানে অনেকে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, যদি জাতীয় বিশ্ববিদ্যালয় যদি আগের নিয়মে ফিরে যায়, তাহলে এই সিম্পল পড়াগুলো থেকে প্রশ্ন হবে। তুমি যদি ইয়ার কোশ্চেন বারবার দেখো, ইয়ার কোশ্চেন দেখবা রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, ন্যারেশন, যেগুলো তুমি ইন্টারে পড়ছো ওই ইন্টারের পড়াগুলাই বেশি পরীক্ষায় আসে। রাজশাহী ইউনিভার্সিটির একদম প্রতিটা কোয়েশ্চেন কয়েকটা টপিক বাদ দিয়ে ইন্টারের সিলেবাসটাকেই মেনটেন করছে। তুমি ভালো করে দেখো, আমার কথাগুলো হয়তো এখন তোমার কাছে খারাপ লাগবে, কিন্তু ইন্টারের লাইফটা, যেমন আমরা ইন্টারের লাইফে কম্পারেটিভ সেন্টেন্স পড়ি, কয়েকটা রুলস, কিন্তু ইন্টারের সিলেবাসে যদি তুমি ভালো করে দেখো ওখানে লেখা আছে কি কি তোমাকে পড়তে হবে, কি কি পড়তে হবে, ইফ এর ব্যবহার থেকে শুরু করে সবকিছু পড়তে হবে। তো এই জিনিসগুলো আমরা পড়ে আসি না, তাহলে এই পড়াগুলো আমরা ভুল করে ফেলি। 30টা কোশ্চেন সলভ করছি, এরপরে 31 নাম্বার কোশ্চেন আসি, একদম তুমি আমার আগে অ্যান্সার করতে পারবা। এলবি, এলবি মনে আছে, লিঙ্কিন ভার্ব। লিঙ্কিন ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয় তুমি জানো, কি হয় দেখো, দেখো একদম কি হয় তুমি দেখছো এবং জানো, ঠিক আছে? তাহলে এই জায়গায় ভুলটা আছে, এই জায়গায় ভুলটা আছে, এই জায়গায় ভুলটা আছে। দেখো ভুলটা হলো এই জায়গাটাতে। এরপর দেখো আমরা যদি এর পরটাতে যাই, এখানেও দেখো হোপের পরে কি হয় তুমি জানো, মানে এই কিওয়ার্ডটা একটু মাথায় রাখো। এটা আমি আসলে পড়ানোর মতো কিছু না, তুমি আমার চেয়ে জানো। ওই যে উড লাইকের মতোই হোপ, এর পরে কি হবে, এখানে গো দেওয়া আছে, হবে কোনটা? তাহলে হোপ না হয়ে এখানে কি হবে সেটা তুমি জানো। মানে আমি তাহলে কেন জানো বলতেছি জানো, মানে এটা তুমি দেখলেই পারবা, এটা আসলে মানে জাস্ট নর্মাল নর্মাল একটা পড়ালেখা, নর্মাল জিনিস, নর্মাল কিছু আর কিছু না, মানে এই টাইপসের জিনিস। টু গো হবে, এই যে অনেকে বলে দিচ্ছে। এরপর 30 নাম্বার কি আছে, অ্যাজ ইফ আছে। লক্ষ্মী ভাইয়ারা এই যে টক, এই যে অ্যাজ ইফ, অ্যাজ দো, তাহলে এখানে পাস্ট টেন্স আছে, তাহলে এখানে কি হবে, এটা কি আমি তোমাকে পড়াইছি না, পড়াইছি না? তাহলে এখন কি আমি তোমাকে এরকম অ্যান্সারটা বলে দিব, মানে তোমাকে এটা বলে দিব? লাভ তো তোমার হবে না, তোমাকেই পড়তে হবে, তোমাকেই পড়তে হবে, ঠিক আছে? তোমাকে পড়তে পারলে তুমি এখানে ভালো করবা। তাহলে এখানে কি হবে, আগেরটা ফার্স্ট টেন্স থাকলে পরেরটা কি হয় তুমি জানো, আগেরটা ফার্স্ট টেন্স মানে পরেরটা কি হবে, দ্যাটস ইট, শেষ। এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে দেখো, এরপর দেখো 34 নাম্বার টেস্টেড আছে। তাহলে টেস্টেড মানে কি, এলবি। তাহলে এলবির পরে কি হয় তুমি জানো না ভাই, এলবির পরে কি হয় সেটা তুমি জানো না, পড়াইছি না? দেখো এই যে পড়ানোর পরে যখন প্র্যাকটিস করবা তখন তোমার 100 গেম হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো, দেখো খুব ভালো করে দেখো, একদম শেষ। এরপরে দেখো 35 নাম্বার, আমরা 3টা কোশ্চেন 3 থেকে 4টা কোশ্চেন স্কিপ করব, আমি একটু লিখে রাখছি। 35 নাম্বার স্কিপ করব, অলরেডি দিনে 36 করব, 37 করব, এই জন্য আমি এগুলা রাখি নাই, এগুলা আমরা পড়ি নাই বলে এই টপিকগুলো আমরা পড়ি নাই। এই টপিকগুলো পড়ে আমি আবার লাস্ট ক্লাসে সলভ করাবো। আমার পয়েন্টটা কি ঠিক আছে, মানে আমার পয়েন্টটা বুঝছো? মানে এই টপিকগুলো আমরা পুরোটাই স্কিপ করছি, তাহলে এইগুলা আমি তোমাকে এখন পড়ানো মানে হলো তোমাকে একটা বুঝ দেওয়া। সো আমি আগে বেসিক পড়াবো, এরপর তোমাকে সলভ করাবো। গত ক্লাসে যেমন লিঙ্কিন ভার্ব পড়ছি, লিঙ্কিন ভার্বের পর সলভ করতেছি। সো এটা হলো তোমাকে বেস্ট পদ্ধতি। তাহলে এরপর দেখো 38 নম্বরে কি বলছে, দেখো তো কোন জায়গায় ভুল আছে বলো তো ভাই, কোন জায়গায় ভুল আছে, এখানে কেন ভুল আছে বলো তো 38 নম্বরে, কে বলতে পারবা? এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক মজার একটা কোয়েশ্চেন, একদম সিম্পল কোয়েশ্চেন, কিন্তু চোখে পড়বে না। তাহলে এখানে বি নাম্বারে কেন ভুল আছে, হ্যাভ টু, হ্যাড টু, এগুলো আমরা পড়ছি, কিন্তু ভুলটা কোন জায়গায় চোখে পড়বে না। চোখে না পড়া ভুলটা কোন জায়গায় দেখো তো ভাই, চোখে না পড়া ভুলটা কোন জায়গায়? তাহলে হ্যাভ টু, হ্যাড টু এগুলোর পরে কি হয়, কি হয়, অ্যান্সার কি দিছে, রাইট। তাহলে ভুলটা কোন জায়গায় বুঝতে পারছো, ক্লিয়ারলি বুঝতে পারছো? ভেরি গুড, থ্যাংক ইউ। এরপর 40 নাম্বারে চলে আসি, আবার সেম কাহিনী বা ইফের কাহিনী, এটা আমি পড়াবো না, তুমি জানো এটা কাহিনী কোন জায়গায়, এটা কোন জায়গায় ভুল হয়েছে ভালো করে দেখো। ইফের কাহিনী হলে আমার এখানে দেখো ইফের পরে হ্যাড আছে, নট আছে, বি3 আছে, তার মানে কি ই প্লাস পিপি। তাহলে ই প্লাস পিপি হলে ওই পাশে উড হ্যাভ হওয়ার কথা ছিল,
মানে এই পাশে উঠাপ হওয়ার কথা ছিল কিন্তু এখানে হয় নাই। কেন হয় নাই? ভুল করছে ওরা, ওরা জানে না, ওরা জানে না, ভুল করছে। এরপর 41 নাম্বার, এখানে কি সমস্যা? এখানেও দেখো ইজ ইউজ টু আছে, ইজ ইউজ টু আছে, মাই ফ্রেন্ড আছে, ইজ ইউজ টুর পরে কি হওয়ার কথা ছিল, কি হয়েছে? সিম্পল কাহিনী রে ভাই, সিম্পল কাহিনী। এরপর দেখো 41 নাম্বারের পরে কি আছে? 41 নাম্বারের পরে 42 নাম্বার। তাহলে 42 নাম্বারে দেখো আবার বিকজ অফ দিতে। এরে ভাই বিকজ অফ এর পরে কি হওয়ার কথা? বিকজ অফ এর পরে কি দিয়ার হওয়ার কথা? এই যে দেখ, তোদেরকে বলছিলাম না পাবি। তাহলে দিয়ার কার পরে হয়? দিয়ার কার পরে হয়? দিয়ারের পরে ভার্ব কার পরে হয়? দিয়ারের পরে, মানে দিয়ার থাকে কার পরে? বিকজ নাকি বিকজ অফ? তাহলে এখানে কাহিনী কোন জায়গায়? তাহলে এরা দিছে কি? এটা দিছে ভুল। কিন্তু পরীক্ষার হলে তুমি এটা বুঝবা না রে ভাই, পরীক্ষার হলে তোমার এটা মাথা থাকবে না, এটা ভুল। তাহলে অ্যান্সার কি হবে? এটা ভুল, এটা ভুল। ঠিক আছে, ক্লিয়ার সবার? ওকে। এরপর 43 নাম্বার দেখো, সিম্পল কাহিনী, এটা ড্যান্সলি, দেখো সিম্পল কাহিনী, বি নাম্বারে ভুল। কিন্তু এটা অনেকে বুঝবে না। কেন বুঝবে না? যারা পড়ালেখাটা ভালো করে করো নাই। মানে এটা 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 তারাই বুঝবে না, বি নাম্বারটা, যারা পড়ালেখাটা ভালো করে করে নাই। এটা ডেন্সলি কেন হবে সেটা বুঝে নেই, আমি পড়বো না, এটা বাড়ির কাজ। এসডব্লিউ, এটা বি নাম্বার কেন ভুল? সহজ পড়া, একদম বাচ্চাদের পড়া, 6, 7, 8 এর পড়া, কিন্তু ভুল। ওকে। 45 নাম্বার দেখো, বাকি যেগুলো মিস যাচ্ছে, আমি বলছি 9টা থেকে 8টা কোশ্চেন আমি করাবো না, 50টা কোশ্চেনের মধ্যে সেগুলো আমি করাই দিব। তাহলে এই কোশ্চেনটাও দেখো সিম্পল কোশ্চেন, কিন্তু সো এবং সাসের ব্যবহার করি নাই বলে আমরা করব না। ঠিক আছে, আমি কিন্তু করব না বললে এটা আমি করাই দিই, এটা মাথায় রাখিও। আমি অন্য কেউ না যে আমি ভুলে যাব, এটা আমি পড়াই দিব। আবার দেখো ও ট্রেডার আছে, লক্ষ্মী ভাইয়া দেখো ও ট্রেডারের পরে কি আছে? দ্যাট আছে। ভাইয়া আমরা ও ট্রেডার দ্যাটের ব্যবহার পড়েছিলাম কয়টা? 2টা পড়েছিলাম, একটু মনে করে দেখো। তাহলে এখানে যদি কোনো অতীত নির্দেশক শব্দ না থাকে, অতীত নির্দেশক শব্দ না থাকে, দেখো এখানে কোনো জায়গায় ও ট্রেডার দ্যাট আছে, কিন্তু এখানে কোনো জায়গায় অতীত নির্দেশক শব্দ নাই, তাহলে আমার এই জায়গায় অ্যান্সারটা কি হবে? এই জায়গায় অ্যান্সার কি ডু নট হবে নাকি অন্য কিছু হবে? এই জায়গায় কি হবে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে উড রাদার দ্যাট এর পরে আমার নরমালি আমরা কি করি? নরমালি আমরা কি করি? পাস্ট টেন্স করি, কিন্তু আমরা আবার ঘুরাই করি। উড রাদার দ্যাট থাকা সত্ত্বেও গত ক্লাসে পড়ছি সেটা কখন? মনে করে দেখো, অতীত নির্দেশক শব্দ থাকলে, কিন্তু এখানে কোনো অতীত নির্দেশক শব্দ নাই। এরপর 47, তাহলে এখানে কি? আরে ভাই এটা সহজ পড়া, এটা দেখো তো ভাই, সহজ পড়া। কি সহজ পড়া? দেখো তো, দেখি কারা কারা বলতে পারে একদম সহজ পড়া। দেখো এখানে ল্যাঙ্গুয়েজেস দিছে, আবার ক্লাসেস দিছে, তাহলে দুইটা, এটা 1 নাম্বারে পড়ছি, 7 নাম্বারে পড়ছি, আবার এখন কত নাম্বারে? 47 এ পড়ছি। দেখো ল্যাঙ্গুয়েজেস ক্লাসেস কেমনে কি ভাই? ল্যাঙ্গুয়েজেস ক্লাসেস কেমনে কি? ল্যাঙ্গুয়েজেস ক্লাসেস কেমনে কি? কেমনে কি? ওকে, লাস্ট কোশ্চেন আফটার। এখানে দেখো তো হুবহু সিওর কোশ্চেন কিনা দেখো তো, হুবহু। তাহলে আফটার কেয়ারফুলি হবে নাকি কেয়ারফুল হবে নাকি কোনটা হবে? দেখো আফটারের পরে আছে, এরপরে দেখো কেয়ারফুলি হবে। এই যে এখানে দেখো তো কি আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে ভুলটা কোনটা? এই নাম্বারে ভুল। কেন ভুল? কেন ভুল? কেন ভুল? তোমাকে বের করতে হবে।